ও আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, গতকাল দেখলাম পয়গম্বরের এক হাদিস, হাসরের ময়দানে এই জমিন হবে কিয়ামতের মাঠ, আর বাইতুল্লাহর পাশে আরাফার ময়দান হবে আল্লাহর স্টেজ, বিচারের আদালত। এই পুরা জমিনটাই হবে কিয়ামতের মাঠ। আরাফার ময়দান কেউ বলে না, বাইতুল মাকদিস সিরিয়া হবে আল্লাহর আদালত। মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ দাঁড়াবে, পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন আমার নবী হুজরায় বসে বসে কান্না করেন গুনগুন করে। রহমতের নবী কান্না দেখে আম্মা জান আয়েশা ভয় পেয়ে গেলেন, কোনো বেয়াদবি না জানি হয়ে গেল, কারণ আমার বয়স তো অনেক কম। আম্মা জান আয়েশা আসতে গিয়া রহমতের নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি হয়ে গেল নাকি, মাপ চাই। না তো কাঁদেন কেন, বেয়াদবি হবে কেন? বলে আমার বয়স তো কম, 6 বছর বয়সে আপনার সাথে বিবাহ, 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসি। আম্মা জানের 6 বছর বয়সে নবীর সাথে বিয়া হলো, 9 বছর বয়সে নবীজির ঘরে আসলেন। 18 বছর যখন আম্মা জানের বয়স, রহমতের নবী তখন বিদায় নিলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন আম্মা জান নবীর ঘর করলেন কতদিন? 9 বছর ঘর করছেন, টোটাল বয়স 18 বছর। আমগো বোনদের তো 18 বছরে বিয়াই হয় না। এর মধ্যে আবার কাটা গায়ে এক দলে লবণ দিয়ে কয় বাল্য বিবাহ বন্ধ কর, তার মানে আকাম চালাও, লাইসেন্স দিয়া আকাম চালাও, তবে বিয়া চলবে না, আকাম চলবে। বাল্য বিবাহ বন্ধ করো মানে আকাম চলবে, বিয়া চলবে না, হারাম চলবে, হালাল চলবে না। আম্মা জান আয়েশা 9 বছর রহমতের নবীর ঘর করিয়া কি পাইলেন? আম্মা জান বলেন আমি 9 বছরে রহমতের নবীর এমন দোয়া পেয়েছি, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আমনে গো ঘরের বউরা কয়টা হাদিস পারে? পারে? আপনারা তাহলে হাদিস হলেন কেমন? 200-500 তো হাদিস জানা দরকার। আল্লাহ হেদায়েত দান করেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন? মায়ার নবী চোখের পানি ছেড়ে বলেন, ও আয়েশা আমি 2 কারণে আমি বেশি কান্না করি, 2টা কথা মনে পড়লে বেশি কাঁদি। এক, আমার জীবনে অনেক কষ্টের জীবন ছিল, দুনিয়াতে আইসা কোনোদিন আব্বু বলে ডাকতে পারি নাই। 6 বছর আমি মা হারায় ফেলেছি, 8 বছরে আমার দাদারেও হারায় ফেলছি। আমি জীবনে বাবার আদর পেলাম না, মায়ের আদর পেলাম না। আমার জীবনে দুনিয়া দারুল আসবাব হিসাবে আমার ছায়া ছিল 2টা। এক ছায়া আমার চাচা আবু তালেব, আর এক ছায়া হলো আমার সহধর্মিনী খাদিজা। আমার ওই দুঃখের সময় মক্কার মানুষ আমাকে রাস্তায় রাস্তায় কাটা দেয়, হাঁটতে দেয় না। দুশমন আমাকে মারার জন্য কত ষড়যন্ত্র। আমার 1 দিন আর 2 দিন না 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে। চারদিকে পাহাড়, আমারে মাঝখানে আটকাইয়া। আমার 4টা কন্যা সহ আমি সেখানে 1 দিন না 2 দিন না প্রায় 3 বছর। আমারে খানাও দেয় না, পানিও দেয় না। আমি ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা সিরা সিরা খাইয়া চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার পাশে আইসা আমার খাদিজাও আমার পাশে আইসা হাজির।
আমার ওই খাদিজা আরবের মধ্যে অনেক টাকার মালিক, কোনো কলঙ্ক নাই। আরবের বেঈমানরা আমারে গালি দেয়, খাদিজারে গালি দেয় না। ওই খাদিজা এরপরও সব ফালাইয়া আমার সাথে আইসা সেও গাছের পাতা চাবাইয়া খাইয়া কষ্ট করে। আমি হেরা পাহাড়ে থাকতাম, আল্লাহর ধ্যানে কাটাইতাম। খাদিজা আমার জন্য নাস্তা নিয়ে যাইতেন। ও আয়েশা, ওই খাদিজার কথা যখন আমার মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আর একটা কারণে বেশি কান্না হয়, কিয়ামতের ময়দানের কথা যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না। আমার উম্মতের কথা মনে হয় আমি কান্না করি। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে, নারী পুরুষ সব উলঙ্গ দ্বারা। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা কি পাবে না? নবীজি বলেন, আয়েশা, লজ্জা পাবে দূরের কথা, কেউ কারো দিকে তাকাবার মতো হুঁশই থাকবে না। কেউ কারো দিকে তাকাবার হুঁশ থাকবে না। সব সূর্যের গরমে মাথা ফেটে যাবে, সূর্যটার গরমে মাটির জমিন পুড়িয়ে তামা হয়ে যাবে। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না করবেন নিজেদের চিন্তায়। উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিবে, আল্লাহ বেনামাজি গুলো কই? বেনামাজি গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের শিকল লাগায় ফেরেশতা দিয়া বাঁধাবো। আম্মাজানকে নবী ঘটনা শুনান, আম্মাজানও কাঁদেন, নবীও কান্না করেন। নবীরা পর্যন্ত কি পরিমাণ ভয়ঙ্কর হালাত হলে নিজেরাও কান্না করবেন। আদম নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। নিজের চিন্তায়, উম্মতের কোনো চিন্তাই তাদের আর থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন কি উপায় হবে? বলে, উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, কোথায় যাবে? আদম নবীর কাছে যাবে, তিনি ফিরায় দিয়া বলবে আমি পারবো না। সুপারিশের জন্য মুসা নবীর কাছে যাবে, তিনিও ফিরায় দিবেন। যাইতে যাইতে সব শেষ হইয়া এক পর্যায়ে উম্মত আমারে তালাশ করবে। আম্মা জান আয়েশা বলে, নবী আপনাকে কোথায় পাওয়া যাবে? নবী বলেন, ও আয়েশা, আমি তখন আমার আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। সব নবীরা কাঁদবেন নিজের জন্য, আর আমি শুধু কান্না করব, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমি শুধু উম্মতের জন্য কান্না করব। নবী বলেন, সেদিন একজন নেককার ব্যক্তিকে আল্লাহ দাঁড় করাবেন, জীবনভর শুধু নেক আমল। হঠাৎ করে যখন তার কিছু হালকা পাতলা গুনাহ আমল নামায় ওজন দিবে, দেখবে নেকের পাল্লা ভারীতে একটা নেকের মাত্র অভাব আছে। একটা নেক হইলেই সে জান্নাতে চলে যাবে। আল্লাহর বান্দাকে আল্লাহ বলবেন, দেখো তো তোমার আত্মীয় স্বজন আছে, একটা নেক নিয়ে আসো, যাও দেখো এই হাসরের মাঠে একটা নেককে তোমাকে দেয়। আল্লাহর বান্দা তখন দৌড়াবে হাসরের ময়দানে। আরে ঘামের সাগরে কেউ হাবুডুবু খাবে, কেউ কান্না করে করে রক্ত বের হবে, এতটা কঠিন হালাত। নেক একটা নেকের টান মাত্র ছেলের কাছে যাবে, দিবে না, পরিচয় দিবে না। হঠাৎ কইরা একজন আল্লাহর বান্দা বলবে, এই দাঁড়াও, তুমি দৌড়াও কেন? কয়, ভাই তুমি কি বুঝবা? কয়, বলো। কয়, আমার একটা নেকের টান আছে, যদি একটা নেক পেয়ে যায় আমি জান্নাতে যাব। এইবার ওই লোকটা কয়, আমার জীবনের সব গুনাহ আর গুনাহ, একটা নেক আছে, এইটা তুমি নিয়ে যাও। কারণ আমার একটা নেক দিয়ে তো জান্নাতেও আমি যাইতে পারবো না, আমার গুনাহ অনেক বেশি। অতএব আমি নেকটা রাইখা লাভ কি? তোমারে দিয়ে দেই, তুমি জান্নাতে যাও। যখন ওই বান্দা এক নেক দিবে, আল্লাহর বান্দা একটা দৌড় মারবে আদালতে গিয়া, বলবেন, হে আল্লাহ, একটা নেক আমার অভাব পূরণ হয়ে গেছে। আল্লাহ বলবে, এই নেকটা তোমার এই মুহূর্তে কঠিন সময়, মা সন্তানের পরিচয় দেয় না, ভাই ভাইয়ের পরিচয় দেয় না,
এই মুহূর্তে তোমাকে একটা নেক দিয়া কে সহযোগিতা করলো? বলে একটা আল্লাহর বান্দা। আল্লাহ বলবে ফেরেশতা ওরে নিয়ে আসো। সামনে আনার পরে আল্লাহ বলবে এই তুই যেই বান্দারে নেক দিলি কারণ কি? বান্দা চোখের পানি ছেড়ে বলবে হে মালিক, আমার সব গুনাহ ছাড়া কোনো নেক আমার নাই, একটা নেক মাত্র আমার আছে। আমি এই নেক দিয়ে দেখলাম আমি জান্নাতে যাইতে পারবো না, কিন্তু আবার এই নেক যদি তারে দেই আমার ভাই সে জান্নাতে চলে যাবে, আমি তো জাহান্নামেই যাব। আমার তো নেক নাই, শুধু গুনার গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, বেপরদায় চলার গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ। তবে আমার এই একটা নেক দিয়ে কোনো কাজ হবে না। আমি এই একটা নেক তারে দিয়া জান্নাতে আমি দিতে চাই। আমার ভাই কেন কষ্ট করবে, জান্নাতে যাক। আমার আল্লাহ বলবে বান্দা এই কঠিন সময় এতটা মোহাব্বতের নজরে যদি বান্দা তুমি ওই বান্দারে সহযোগিতা করছো, আমি মাওলার নাম তো রহমান আর রহিম, আমি মাওলা কেন তোমাকে সহযোগিতা করব না? তুমি যেহেতু একটা নেক দিয়া ওরে জান্নাতি বানাইছো, আমি আল্লাহ দয়া দিয়া তোমাকেও জান্নাতি বানায় দিলাম। ফেরেশতারা একেও জান্নাতে নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা, জীবনে তো দাড়ি কম কাটো নাই, নামাজ কম ছাড়ো নাই, বেপরদায় কম চলো নাই। আমি একটু আগেই বলছি রে যুবক, আমি তোমাকে এতক্ষণ যে বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আমার মতো টুপি লাগাও, আমি একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান তোমরাও কওমিতে যাও, স্কুল বন্ধ করে দাও, বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগে যাও। আমি পীরের মুরিদ, একবারও বলি নাই পীরের কাছে যাও না হয় জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। বরং আমি তোমাদের বলিয়া যাইতেছি এখন শুনো। ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ব্যবসা করো, কোনো বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি যাই হও না কেন, তুমি একজন ডাক্তার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে আমার ছোট একটা দাবি, জীবনে কোনোদিন বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যাটা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না তো মরার আগে বিছানায় পড়ে যাইবা, জীবন ধ্বংস হয়ে যাবে। 1, মা বাবার সাথে বেয়াদবি করবা না। মা বাবারে যদি কষ্ট দাও, বরদোয়া যদি লেগে যায়, মরার আগে পঙ্গু হয়ে যাবা। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। শিক্ষক যদি কষ্ট পায়, বরদোয়া লেগে যায়, তোমার লেখাপড়ার জীবন হারিয়ে ফেলবা। 3, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। উলামায়ে কেরামের কষ্ট দিলে যদি বরদোয়া লেগে যায়, তোমার চরিত্র আর জীবনে ভালো হবে না। অনুরোধ, তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া ডাক্তার হলে তোমার জীবন সফল, ইঞ্জিনিয়ার হও জীবন সফল, প্রফেসর হও জীবন সফল, ব্যবসায়ী চাকরিজীবী হও জীবন সফল। এবার তাকায়া দেখো তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথা বলো, 5 বেলার নামাজি নাই। তোমার কপাল এত খারাপ কেন? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, তুমি কেন পারো না? নামাজও ছাড়ে না। তোমার মতো বান্দা জেনারেল লাইনে থাকিয়া তাকায় দেখো কত ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, বলো তুমি কেন পারবা না? তোমার বিবেকের উপরে বিচার চাই, বলো তোমার বিবেক দিয়া তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় কত যুবক জেনারেল লাইনে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? দোকানদারি করে, হালাল খায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপালে অবশ্যই কারো বরদোয়া লাগছে, না হয় এরকম কপাল পরা তো তুমি হতে পারো না। কত র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজ পড়ে, তুমি কেন পারো না? রাজনীতিবিদ, ব্যবসায়ী নামাজ পড়ে, তুমি কেন পারো না? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী নামাজি, তুমি কেন পারো না রে বলো? এখনো সময় আছে, তওবা করো। নদীর মধ্যে মাছ ধরে বহু যুবক, নামাজ ছাড়ে না, জমিনে কাজ করে, নামাজ বাদ দেয় না।
কয়দিন জীবনে তো মনের আশা পুরে এত গুনাহ করছো, আর কত, এখনো কি ফিরবা না? মানুষের তো একটা শখ থাকে, জীবনে কত পার্কে পার্কে দৌড়াইলা, এখনো কি তওবা করবা না? জীবনে তো কত গুনাহ করলা, এখনো কি ফিরবা না? জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, এখন কি তওবা করবা না? আর কতদিন নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে? আর কত পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে? জীবনে তো দাড়ি কম কাটো নাই, আর কত জীবন দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে? এরপরে তওবা করবা। জীবনে তো বেয়াদবি কম করো নাই, আর কত মা বাবারে কষ্ট দিলে তোমার আশা পূরণ হবে? এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যা শুনাইলাম, আপনাদের দোয়া ছাড়া সম্ভব না। এ দুনিয়ায় যত ভালো সন্তান আছে, মায়ের দোয়ার কারণে, মায়ের অবদানের কারণে ভালো ভালো সন্তান। গাছ ভালো হলে ফল ভালো, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। ও পর্দার আড়ালের মা, ও বোনেরা, আপনাদের মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, স্বামীর মাল খেয়ানত করে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? ও বোনেরা, আপনাদের মতো কত বোন নামাজি, পর্দাওয়ালা, মোবাইলে সময় নষ্ট করে না। এখনো সবাই আছে, তওবা করে নেন। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাইয়েন, বেয়াদব যেন না হয়। সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানটাকে আদর্শ প্রফেসর বানাবেন। কারো বর্দোয়া নিয়ে যেন ধ্বংস হয়ে না যায়। এখনো যদি তওবা করতে পারেন, সন্তানটাকে আল্লাহর মোহাব্বত নিয়ে দুনিয়ার লাইনে চালাইয়াও যদি আদর্শবান বানায় যান, সন্তান তেলাওয়াত করে দোয়া করবে, মানুষও দোয়া করবে। ও আমার যুবক বাবারা, এখনো যদি পারো তওবা করে নাও। মরিয়া গেলে যাব, আর কত হায়াত আছে জানা নাই, তবে এখন থেকে তওবা করো। মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, কম গুনাহ করি নাই, আজকে থেকে তওবা, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকা মেনে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি নিয়ত কারো থাকে, অন্তরে মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان
وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। है मर्द खिरद तर्क मासी की जरूरत, है मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। बीएस बॉयज क्लाবের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 5 ফেব্রুয়ারি 2025। महती ए महफिले उपस्थित मोहतरम सम्मानित सभापति शेखुल हदीस अल्लामा लुकमान हकीम साहेब दामत बरकातुहुम, हजरत उलमाए करम, विभिन्न जायगा थेके आगत अल्लाह पाकेर आशिकीन जाकिरिन शाकिरिन मुहिब्बिन मुरब्बियान एजाम कलिजार टुकरा आमार समबयसी युवक बंधुगण स्नेहेर छोटो भाई पर्दार आड़ाले माइकेर आवाज श्रवणरता मा बोनेरा, रिभाब देওয়া যায় না? হালকা রিভাব। আল্লাহ পাকের দরবারে শুকর, বেশি না, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আপনাদের বেশি ক্ষুধা লাগছে মনে হয়, আর যেই ক্ষুধা লাগছে সে ক্ষুধা কি বাদাম বুট চানাচুর আর চা পান করলে কমবে? 2-1 ঘন্টা না খাইলে মরে যাবেন। তো ওয়াজের প্যান্ডেলে এগুলো কেন? ফ্যাশন বাড়তেছে, আল্লাহ পাকের রহমত কমতেছে। আপনারা তাকাই রয়েছেন সব পর্দার দিকে, না হাসেন। কি বলবো, ওয়াজ মাহফিল বাদ দিয়ে দিমু, তাও আবার আল্লাহ যদি রাগ করে, এই জন্য এটি বলতেও চাই না। সব ফ্যাশন, বাধা দিলে বলবে আকাম চলবে, বক্তা চলবে না, বক্তা বাদ দেওয়া, আকাম বাদ দেওয়া যাবে না। মানুষের কপাল খুব নষ্ট হয়ে যাইতেছে।
আল্লাহ হেদায়েত দান করুন। এইটা বন্ধ করো তো, কি দরকার, কি এটা, কি লাভ, কি তা আমার ক্যাসেট সাইডে দাও, আমার আনছো কেন? রুহানিয়াত কি জিনিস এটা মানুষ বলারও মানুষ নাই, বুঝার তো নাই। ওই এই জন্য তো ওয়াজ মাহফিল বাড়তেছে, আমল নামা শূন্যের কোঠায়। যত পারো ফ্যাশন বাড়াও। লোক বেশি দেখতে পারে না, ও রাস্তার মধ্যে একটা দিল, সেটা একটা ওজোরের কারণে। এটা কি ওজোরে দিছে, কি ওজোর? এখানে সামনে বসে আমার দিকে তাকায় না, মানুষ ওদিকে তাকায়, তো এর দ্বারা কি বরকত পাবে? আল্লাহ হেদায়েত দান করেন। আমি যতক্ষণ কথা বলবো আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে অনুরোধ, বেয়াদবি ক্ষমা চেয়ে বলছি, কেউ একটা চিৎকার দিবেন না। এ প্যান্ডেল চিৎকার দেওয়ার প্যান্ডেল না। ঠান্ডা মাথায় কিছু কথা বলবে এবং শুনবেন। প্রয়োজন হলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, স্বাভাবিক আওয়াজে, চিল্লানির কোনো দরকার নেই। আমি কোরআন হাদিস দিয়ে বয়ান করব, ওলামায়ে কেরাম বলতে পারে এটা ঠিক হয়েছে, এটা বেঠিক হয়েছে। আপনি পারবেন? তা আপনি কেন ঠিক বেঠিক বলেন? কি বুঝেন আপনি ঠিক বেঠিকের? আল্লাহ, সংস্কার চলতেছে না দেশে? হ্যাঁ, সব লাইনে সংস্কার দরকার। এই দেখেন না, খালি ফ্যাশন। কেন এই জায়গা খালি কেন? বরং যত কাছে আসবে মহব্বত বাড়বে, নজর লাগবে, বরকত আসবে। কোনো বুঝাবার কিছু নেই। প্রয়োজনে আগামীতে আমার দাওয়াত দিবে না। জাতির কপাল এত খারাপ যে, ওই বললাম যে বক্তা বাদ দেওয়া, আকাম বাদ দেওয়া যাবে না। অজের প্যান্ডেলে বাদাম, চানাচুর, কেন? খানা দানার জন্য দোকানপাট আছে সেখানে, এখানে কেন? আল্লাহ মাহফিল হেদায়াতের জন্য কবুল করেন, এটা আসল জিনিস। বয়ান শুনলেন সারা রাত, ফজরে মসজিদ খালি, লাভ কি? এই যে এত মানুষ এখানে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, কি হবে? আল্লাহ পুরা ময়দানকে কবুল করেন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা লেখার মাধ্যমে, বলার মাধ্যমে আলেমদের পিছনে ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। এই চাওয়ালা, এই চাওয়ালা, এতবার বলছি, এরপরও আছে কোনো ভয়? ওয়াজ মাহফিল উপলক্ষে আলাদা মার্কেট কেন? কথাগুলো ব্রেনের মধ্যে রেখে গেলাম, রেখে দিয়েন। মানতে পারবেন না, বাংলাদেশে সব জায়গায় অবস্থা। ওয়াজ উপলক্ষে মার্কেট কেন, আলাদা দোকান কেন? 2-4 ঘন্টা বয়ান শুনবেন, কেনাকাটা করতে আসছেন সব জায়গায়। আবার সেই মার্কেটে বেলুনের দোকান কেন, খেলনার দোকান কেন? এবং সেই দোকানপাটের মধ্যে বেপর্দা নারী ঢুকবে কেন, যুবক যুবতী ঢুকবে কেন? সেখানের এই কবিরা গুনার দায়ভার কে নিবে? বলে গেলাম,
সারা বাংলাদেশের হালাতেই কে বলবে এই কথা, কে শুনবে এই কথা? ও জাতি একটাই বলবে, এত হুজুর ওয়াজ করলো কারো লাগলো না, ওনার লাগলো কেন? বাদ দাও এই হুজুর, আকাম বাদ দেওয়া যাবে না, হুজুর বাদ দাও। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন। আমি জাহান্নাম থেকে বাঁচাবার নিয়তে দুটো কথা বলবো। আমার আর কোনো বিষয়ভিত্তিক বিশাল তথ্যবহুল কথা আমি জানিও না, পারিও না, আর সেই পারার মতো জানার মতো এলেমও নাই, আমলও নেই। বয়ান কেমনে করবো? বয়ান ভিন্ন জিনিস, বয়ান ভিন্ন জিনিস। এটা এলেম আমলের মাস্তানিতে হয় না, বয়ান হয় দুই পুঁজিতে। বাতিনিভাবে একটা পুঁজি আল্লাহর রহমত, জাহিরিভাবে একটা পুঁজি শ্রোতাদের অন্তরের কলিজার মোহব্বত। এই দুই যখন এক হবে তো বয়ান হবে। আল্লাহ বের করবেন, দেখাও কওয়া যাবে না, আর মুখস্থ করেও কিছু বলা যাবে না যে আজকে এটাই করব, হবে না। আল্লাহ তা আমি আপনাদের দোয়া নিতে আসছি। আমার দোয়ার খুব দরকার। সবাই তো বড় দোয়া করে না, আর যেই চোরারা বড় দোয়া করে ওদের বড় দোয়া কামেও লাগে না। কিছু আল্লাহর বান্দা আছেন দোয়া করে, এই দোয়াগুলো আমার খুব দরকার। সূরা আহজাবের 2 টুকরো আয়াত পড়েছি, রসুলের হাদিস থেকে একটা হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন। এই ভলান্টিয়ার ব্যাস লাগায় থাকলে হবে? ওই আওয়াজ হইতেছে চারদিকে, এটি বন্ধ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে মুমিন, আল্লাহকে ভয় করো। কাকে? ওয়াকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সঠিক ভাষায় বলো, শালীন ভাষায় বলো। লাভ, ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময় প্রথম লাভ তোমার জীবনের সব আমল কবুল হয়ে যাবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় লাভ তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যে বা যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়, অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। সারাদিন বিড়ি টানলে আর গীবত শেখায়াত করলে ওই জিব্বা দিয়া সুবহানাল্লাহ কেমনে? এখানে কেউ বিড়িখোর নাই? হ্যাঁ, চেহারা নুরানি বানায় লাইছে বিড়ি টানতে টানতে। রহমতের নবী বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি রহমতের নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? প্রথম হলো জবানের হেফাজত করো, দ্বিতীয় হলো লজ্জাস্থানের হেফাজত করো। এই দুই জিনিসের হেফাজতের যদি জিম্মাদারি নেও, আমি রসুল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম। আল্লাহ কবুল করেন। তরজমা শেষ, এবার কিছু ব্যাখ্যা। আল্লাহ পাক মুমিনকে এখানে আয়াতে দুটো আদেশ দিছেন। কাদেরকে দিছেন? কোনো বেঈমানকে দেন নাই। কাদেরকে? মুমিনকে দিছেন। বেঈমানকে দেন নাই কেন? এর সংক্ষিপ্ত জবাব হলো, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত কখনোই পাবে না। জান্নাত কারা পাবে বলেন তো? মুমিনেরাও যে পাবে তাও অনেক ফিডার পরে, বহু ফিডা খাওয়ার পর।
বেঈমানরা তো জান্নাত পাবেই না, মুমিনরা যে পাবে তো বহু শাস্তির পরে, এত সোজা না জান্নাত পাওয়া। ডিস্টার্ব হয় কেন? এটা বন্ধ হইল কা? এবার একটু খেয়াল করেন, মুমিনরা যে জান্নাত পাইতে একটু চিন্তার বিষয়। রসুলের একটা হাদিস, রহমতের নবী বলেন, আমার আগে একদল উম্মত ছিল, এদের নাম বনি ইসরাইল। এরা এত বড় চালাক, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করতে 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 এরা দলে দলে ভাগ হয়ে গেছিল। ভাগ হতে হতে এরা ৭২ দল হয়েছিল। কয় দল? খুব খেয়াল করবেন, আমার উম্মতের আরো একদল বেশি হবে, কারণ আমার উম্মত আরো চালাক। টোটাল কয় দল হবে? ৭৩। খুব খেয়াল করেন, কয় দল? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাহ। রহমতের নবী বলেন, সব জাহান্নামে যাবে, সব জাহান্নামে যাবে, মাত্র এক দল জান্নাতে যাবে। টোটাল কয় দল হইল? সব জাহান্নামে যাবে, এক দল জান্নাতে। তার মানে এক দল জান্নাতে গেলে জাহান্নামী কয় দল? ৭২ দল। এ কথা তো আরো শুনছেন, হ্যাঁ? কথা বলেন না, শুনছেন। তবে এখানে একটা কথা হয়তো অনেকে শুনেন নাই, সেটা হলো এই যে ৭২ দল জাহান্নামে যাবে, এরা হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি না, সব হবে মুসলমান। এবার বুঝেন কোন দলের মধ্যে ঢুকছেন, হিসাব মিলান তাড়াতাড়ি। ৭২ দল জাহান্নামী, সব মুসলমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ না, সব মুসলমানের মধ্য থেকে ৭২ দল। মাত্র এক দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি রাওয়ায়াতিন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি পরিচয় দিয়ে বলছেন, খেয়াল করতেছেন তো? আল্লাহ কবুল করেন। রহমতের নবী বলেন, নবী যদি বলতেন আমি মুহাম্মদের যারা মানিয়া চলবা তারা জান্নাতি, এটা হইলেই তো, বললেই তো হতো। কিন্তু নবী এটা বলেননি। নবী বলেন, আমি মুহাম্মদের আদর্শ যারা মেনে চলবে আর আমার হাতে গড়া সাহাবা এদের আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতি। নবীজিরও মানবে, সাহাবায়ে কেরামের আদর্শ মানবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার আদর্শ, সাহাবাদের আদর্শ, দুটোটা যারা মানবে। শুধু নবী মানলে হবে না? কয় না, হবে না। পদে পদে যদি খালি কয় নবী মানি, সাহাবা মানি না, তাহলে ওই মান্দাটার জীবনে কোনো দিন মানা সম্ভব হবে না। ইসলাম তো সহজ, আপনি কঠিন বানান কেন? আপনি কঠিন বানান কেন? হ্যাঁ, কেউ যদি দুনিয়াতে এখন দেখেন নবী মানে কিন্তু সাহাবায়ে কেরাম মানে না, এরা মুসলমান ঠিক, তবে ৭২ দল জাহান্নামীর দলের। বুঝেন নাই? যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে ইশারা ইঙ্গিতে, এরা মুসলমান, এরা মুমিন, তবে এরা জান্নাতি দলের অন্তর্ভুক্ত না, এরা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। قال رسول الله صلى الله عليه وآله وسلم,
আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। নবী বলেন আমার সুন্নতের আঁকড়ায় ধর, আমার সাহাবায়ে কেরামের সুন্নতের আঁকড়ায় ধর। আমি মুহাম্মদের আদর্শের নাম সুন্নত, আমার সাহাবাদের আদর্শের নাম সুন্নত, আলাদা নাই। আমার সাহাবারা কেমন তারা? তাদের আদর্শ আমারটা যেমন সুন্নত, তাদেরটাও সুন্নত। আমার সাহাবা আবার তারা আমার খলিফা। কেমন খলিফা? রাশিদিন, এরা সঠিক পথ দেখানেওয়ালা। বলে কেমন পথ দেখানেওয়ালা? মাহদিয়িন, এরা সবাই হেদায়াত প্রাপ্ত, এদের কোনো ঝামেলা নাই। যে পথ দেখাইবে ওই পথে চলো, ওই পথ তোমার নাজাতের পথ, জান্নাতের পথ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বয়ান তো সবাই জানেন, ভেজাল এক জায়গায় বুঝ নাই। এই বুঝ ঠিক হয়ে গেলে সব ঠিক। ঝামেলা বুঝের মধ্যে। আমি বুঝছি টুপির দ্বারা মাথা ঠান্ডা, আপনি বুঝছেন টুপি দিলে গরম। বুঝ। আমি বুঝতেছি আল্লাহকে সেজদা দিলে আমার শান্তি, কেউ বুঝছে না মাজারে দিলে শান্তি। বুঝ। এই বুঝটা যেদিন সব এক হয়ে যাবে সেদিন ইসলামের বাতি জ্বলে উঠবে। এই বুঝ ঠিক করার জন্য তাবলিগালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, ওলামাদের মেহনত। বুঝ ঠিক করো। বুঝের মধ্যে ঝামেলা। সবার মাথাও এক, ভেতরের মেমোরিও এক, জিবি কম বেশি। কি 1GB 2GB 4GB 8GB সব মেমোরির ডিজাইন, কালার সব সমান, ভেতরের কারবার আলাদা। কি 1GBর ডিজাইন 2GBর ডিজাইন এক না? সব এক। ভেতরের কারবার কি এক না? আমাদের সব মাথা এক, ভেতরের জিবি কম বেশি। রহমতের নবীর এক নজর দেখছে, সাথে সাথে কালেমা। যেই নবীর চেহারার দিকে নজর দিলে এক সপ্তাহের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার! যেই রহমতের নবীর চেহারা মুবারকের দিকে মুহাব্বতে ঈমানের নজর দিবে তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সেই নবীরে একদিনের 2 দিন না, একবার দুবার না, 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীরে জবাই করবে। রহমতের নবীর চেহারা দেখার পর তরবারি ফালায় বলে, রহমতের নবী আমাকে মাফ করে দেন, কালেমাওয়ালা মুসলমান বানায় দেন। 13 বছর নবীরে দেখে, বয়ান শুনে কালেমা পড়ে না, এর নাম কপাল। আর 27 বছরের যুবক নবীজিরে জবাই করতে এসে কালেমা আলা হয়ে যায়, এর নাম কি? কপাল। বহুদিন ধরে এই প্রোগ্রামের প্রচারণা চলছে, সবাই আসতে পারে নাই। জরুরি কোনো কারণে যদি আসতে না পারে সওয়াব পেয়ে যাবে। আর একদল আসছে ঠিক, কিন্তু কপাল খারাপ, সুন্দর বেহেশতের বাগানে বসতে পারে নাই। বাগানে এরা কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, কেউ মার্কেটে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনাহ করে। নাই, এর নাম কপাল। আর একদল প্যান্ডেলে ঢুকছে, কিন্তু তাকে কপালটাও ভালো না, মোবাইল সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছে, ওগো কপালটাও খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। 24টা ঘন্টাই তো চট্টগ্রামের বাবারা মোবাইল নিয়েই তো মরো। 2 ঘন্টা প্যান্ডেলে আসছো বেহেশতের বাগানে,
যেখানে বসার সাথে সাথে জীবনের গুনাহ মাফ। এমন জায়গায় বইয়া 2 ঘন্টা মোবাইল না চালাইলে সমস্যা কি? তুমি তো মনে করো বড় একটা কাম করো, আল্লাহর কসম তুমি এখানে মোবাইল হাতে নিয়ে আকাম করো। আকাম তোমার কাম না, শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। তুমি মনে করো কাম, আসলে এটা আকাম। যদি বলো হাফিজ ভাই মোহাব্বত কইরা রেকর্ড করি, তোমার কামটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করে। তোমার এই বুঝ না থাকলে কচু গাছ খুঁজো। তোমার কামটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করে, তুমি সকালবেলা ডাউনলোড করে নিলেই তো হবে। কি এখন এই মোবাইলটা আমার দেখানোর মানে কি? তুমি মোবাইলওয়ালা আমি চিনি না, এই জন্য ভাবে আছো না? আল্লাহ হেদায়াত দান করুন।